আচ্ছা, তাহলে আমি সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের স্টুডেন্ট দেবদাস, এবং দেবদাস আমি দেখতে পাচ্ছি লেভেল 1 হয়েছে। দেবদাস, আপনি লেভেল 1 হয়েছেন কখন? স্যার আমি লেভেল 1 হয়েছি আজ থেকে 2 মাস আগে, 2 মাস 2.5 মাস আগে সম্ভবত। হুম, আপনারা সবাই দেবদাসকে চিনেন। দেবদাস কিছুদিন আমাদের সাপোর্ট টিমেও কাজ করেছিল। আমি দেখি আপনারা দেবদাসকে কে কে চিনেন, হাত তুলুন তো। হ্যাঁ, দেখেন, ঠিক আছে, ওকে। তাহলে দেবদাস কিছুদিন আমাদের সাপোর্ট টিমেও কাজ করেছিল, এখন ব্যস্ততার কারণে পারতেছে না। আচ্ছা, সরি, আমার তো ইয়া হয়ে গেছে। দেবদাস, আপনি আরেকবার শেয়ার করেন। তাহলে দেবদাস ইয়া হয়েছে 2 মাস আগে, লেভেল 1 হয়েছে। আর এভারেজ রেটিং হলো 5 স্টার রিভিউ। রেসপন্স রেট হলো 99%। মাশাআল্লাহ, অনেক ভালো। ডেলিভার্ড অন টাইম 100%। অর্ডার কমপ্লিশন 88%। এটা 88 কেন? এটা হচ্ছে দুইটা কারণ আছে। কিছু বায়ার আছে 2বার অর্ডার দিয়ে ক্যান্সেল করাইছে, আর একটা ছিল ভুল করে অর্ডার দিয়ে ফেলছে। এটা একটা কমন প্রবলেম, এই ক্যান্সেলেশনের পিছনে এটা একটা কমন প্রবলেম। গতকালকে সাদিয়া ওরও সেম প্রবলেম ছিল, ডাবল অর্ডার করে ফেলে। ডাবল অর্ডার আসলে বায়াররা অনেক সময় না বুঝে, মানে একটা অর্ডার একবার করছে আবার করে ফেলে, যার ফলে যেগুলা পরবর্তীতে আবার ইয়া করতে হয়। যাই হোক, এটা একটু কমে গেছে, এটা আর 2 বাড়ালে হবে। 90 আর 100 একই কথা, ঠিক আছে? 90 এবং 100 একই কথা, আর 2% একটু কষ্ট করে একটু বাড়াই ফেলিয়েন। আর রেসপন্স টাইম হলো 1 আওয়ার, ঠিক আছে? আর আর্নড ইন মে মাসে আপনার আর্নিং হয়েছে মাত্র $134। এত কম কেন? স্যার এত কম থাকার কারণ হচ্ছে আমার যদিও $300 উপরে চলে যায়, এত আমি হচ্ছে গত মাসটা আমার নতুন একটা বিজনেস স্টার্ট করছি, ওই বিজনেসটার জন্য খুব দৌড়াদৌড়ি করতেছি, ফাইবারে একদম আসতে পারতেছি না। তারপরে যারা ডাইরেক্ট হায়ার করে চলে যাচ্ছে তাদের কাজটা শুধুমাত্র ডেলিভারি। ঠিক আছে, আমি আপনার প্রিভিয়াস ইয়াগুলো দেখি, ইনকামগুলো দেখি। আপনি একটু কাছে এসে কথা বলেন, আপনার সাউন্ড আমি কম শুনতে পাচ্ছি, নাকি আমার মাইক্রোফোনের সমস্যা? এবার কি ঠিক আছে স্যার? হ্যাঁ, এবার ঠিক আছে। দেখি আমি একটু কম্পেয়ার করি। সাইফুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মুখে কথা বলেন। জি স্যার। সাইফুল, তারপর শিপলু কথা বলুন তো। শিপলু, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ দেবদাস, আমাকে ঠিক আছে, আমি দেখছি। তাহলে আপনার মে মাসে ইনকাম হয়েছে $134, কারণ আপনি কি নতুন একটা বিজনেস আপনি স্টার্ট করেছেন, এখন ফাইবারের সময় কম দিতে পারতেছেন। আচ্ছা, আমি একটু দেখি আপনার আগে টোটাল কয়টা কাজ করেছেন। আমি জিনিসগুলো দেখাচ্ছি আমাদের নতুন স্টুডেন্ট যারা আছে তাদের অভিজ্ঞতার জন্য, ঠিক আছে? তাদের এক্সপিরিয়েন্স বিল্ড আপের জন্য, যে কিভাবে লেভেল 1 হওয়া যাবে। আর লেভেল 1 হলে সুবিধা কি? সুবিধা হলো ফাইবার আপনাকে স্পেশাল প্রায়োরিটি দিবে, আপনার রেট বেড়ে যাবে 3 গুণ, আপনার যে কোনো প্রবলেম তাড়াতাড়ি সলভ করে দিবে, বায়াররা আপনাকে ট্রাস্ট করবে, বড় বড় অফার হায়ার করবে। মানে মনে করেন যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন তখন হলেন আপনি সৈনিক। লেভেল 1 হলো আপনি কি মেজর হয়েছেন। লেভেল 1 এর পর আরো অনেকগুলো র্যাঙ্কিং আছে। তো একজন সৈনিকের বেতন আর একজন মেজরের বেতন এক না, গুরুত্ব এক না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, দেবদাস কমপ্লিট করেছে 89টা কাজ, এর মধ্যে ক্যান্সেল হয়েছে 7টা, আর ডেলিভার্ডে দিয়েছে, এখনো পেমেন্ট আসে নাই একটার। মানে এটা ডেলিভার্ড হয়েছে, বায়ার এখনো কি আর দেখে নাই। আর আপনি এখন টোটালি এখন কি আপনার অন্য একটা বিজনেসে ব্যস্ত, ঠিক আছে? তো কি ফাইবারে কি কাজ করবেন না, নাকি ওই বিজনেসেই থাকবেন? না, বিজনেস থাকবে, এটাও থাকবে। এটা তো এই ফাইবারে তো আর মানে বিশাল পরিশ্রম কিছু করা লাগে না, তার জন্য কিছু সময় দিলেই চলে। যেভাবে কাজ না করেন আপনার প্রোফাইলটা পিছিয়ে যাবে। এই যে আপনি লেভেল 1 হয়েছেন, লেভেল 1টা কিন্তু আবার চলে যাবে। আপনি দ্রুত বিজনেসটাকে মানে সেট আপ করে আপনি আবার ইয়া করে নেন, অন্তত 1 ঘন্টা হলো করে হলো আপনি টাইম। ইভেন আপনি যদি নিজে টাইম দিতে না পারেন, আপনি প্রয়োজনে কাজ নেন, জাস্ট কাজ নেওয়ার জন্য আপনি ডেইলি 1 ঘন্টা করে টাইম দেন, বাইরের সাথে কথাবার্তা বলার জন্য। কাজ নিয়ে আপনি কাজগুলোকে সাব কন্ট্রাক্টে দিয়ে দেন। আমি কাজ স্যার ফরওয়ার্ড করতে পারি, ওই যে বায়ার যখন কাজে আসে তখন আমি 2-3টা কাজ এরকম বায়ারকে বলেছি যে আমার টিম আছে, তাদের ফাইবারের লিংক দিচ্ছি, অন্যকে কাজ দিয়ে, তখন বায়ার ঠিকই অন্য ওই লিংক নিয়ে অন্যকে কাজ দিচ্ছে। আপনি নতুন এখন আর কাজ করবেন না, এখন আর কাজ করার দরকার নেই, আপনি শুধুমাত্র কাজ নিবেন, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আপনি 90টা কাজ আপনি করেছেন। তো এই 90টা কাজ করেছেন, আপনার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আপনার এর মধ্যে অনেকগুলো ফিক্সড বায়ার নিশ্চয় আপনার তৈরিও হয়ে গেছে। এখন আপনার ফিক্সড বায়ার গুলো চলে যাবে যদি আপনি কাজ না করেন।
এখন আপনি যতই ব্যস্ত থাকেন, আপনি ডেইলি 1 ঘন্টা করে সময় দিবেন শুধুমাত্র বাইরের সাথে কমিউনিকেশন করবেন, কাজ নিবেন, কাজ নিয়ে কাজটা করার ব্যাপারে আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। কাজটা নিয়েই আপনি কি করবেন, টিমকে দিয়ে দিবেন। আপনি 4-5 জন মিলে একটা টিম তৈরি করবেন। আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে যারা কোর্স শেষ করছে তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করবেন, তৈরি করে আপনি তাদেরকে কাজ দিবেন। আপনি কাজ নিবেন, তারা কাজ করবে, কাজ করে আপনাকে জমা দিবে, আপনি জাস্ট বাইরকে জমা দিবেন। মাঝখানে আপনাকে কোনো কাজই করতে হবে না, এবং কি আপনি তাদেরকে সাব কন্ট্রাক্টে তাদেরকে 50% স্যালারি দিয়ে দিবেন। তাহলে আপনার ইয়াটা চালু থাকবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার, না হয় এই লেভেল 1টা কিন্তু থাকবে না। লেভেল 1টা চলে গেলে কিন্তু আবার একটু প্রবলেম হয়ে যাবে। জি স্যার, ওটা ধরে রাখবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলটাকে টোটালি আপনি লক করে রাখতে পারেন। মনে করেন আপনি 1 মাস, 1 সপ্তাহ আপনি কাজ করবেন না, প্রোফাইলটাকে টোটালি আপনি ভ্যাকেশন মোডে নিয়ে রাখবেন। আউট অফ ঠিক আছে? অফিস। তো বাট ভ্যাকেশন মোডে বেশি দিন নিয়ে রাখা যাবে না। বেশি দিন নিয়ে রাখলে তো আপনার বায়ার গুলো অন্য কোথাও ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে দেখছি। হ্যাঁ, দাঁড়ান, আপনি ধরিয়েন না, আমি দেখতেছি। এই যে আপনারা সবাই দেখেন, ও কাজ করেছে এখানে কয়টা, 89 যোগ 1 ডেলিভার দিয়েছে একটা, মোট 90টা কাজ করেছে। এই 90টা কাজের মধ্যে দেখেন ম্যাক্সিমাম কাজে 5 স্টার ফিডব্যাক, 5 স্টার ফিডব্যাক, 5 স্টার ফিডব্যাক, 5 স্টার ফিডব্যাক। আচ্ছা, আমি প্রোফাইল থেকে দেখি বায়াররা ওর সম্পর্কে কি বলেছে কাজ করে জমা দেওয়ার পরে। বায়ারের রিকমেন্ডেশন গুলো আমরা দেখবো, কমেন্টস গুলো। এখানে দেখেন, ওই আবার রিলোড দেন তো স্যার। দাঁড়ান, আমি যাচ্ছি। হ্যাঁ, এটা রিলোড দিচ্ছি। জুম হয়ে গেছে মনে হয়, একটা জুম হয়ে গেছে। হ্যাঁ, জুম আউট করতে হবে। হ্যাঁ, হয়েছে। দেখেন, এখানে আসবে। এটা তো ড্যাশবোর্ড স্যার। ড্যাশবোর্ডে আসবে তো। ড্যাশবোর্ডে আপনার সবগুলো ইয়েগুলো আসবে না, রিভিউ গুলো। প্রোফাইলের প্রোফাইলের ড্যাশবোর্ড এতে আসবে এখানে। সুইচ টু বাইং, এই যে হ্যাঁ, আপনারা দেখেন এই বায়ার বলছে কি 5 স্টার ফিডব্যাক দিয়েছে, অ্যামেজিং জব। হ্যাঁ, একদিন আগে যে কাজটা ডেলিভারি দিয়েছে, 2 দিন আগে একটা কাজ ডেলিভারি দিয়েছে, বায়ার বলেছে ওয়েল ডান, 5 স্টার ফিডব্যাক। এরপর এই বায়ার বলেছে, এই বায়ারও 5 স্টার ফিডব্যাক দিয়েছে। বায়ার বলেছে কি গ্রেট সেলার, ফার্স্ট রেসপন্সেস এন্ড ওভারঅল গ্রেট কোয়ালিটি। ঠিক আছে, কাজের কোয়ালিটির ব্যাপারে দেখেন। তারপর হলো এই বায়ার কি বলছে, 5 স্টার ফিডব্যাক, ভেরি ভেরি ইমপ্রেসিভ সেলার, was very effective and communicated. Okay, এই বায়ারও 5 স্টার ফিডব্যাক বলেছে কি গ্রেট ওয়ার্ক এন্ড প্রফেশনাল সার্ভিস। এই বায়ারও 5 স্টার ফিডব্যাক, গ্রেট সেলার এন্ড গ্রেট সার্ভিসেস। তাও 5 স্টার ফিডব্যাক, গ্রেট ওয়ার্ক। আর পড়ার সময় নেই আমাদের। এটাও 5 স্টার, দ্য সেলার ওয়াজ ভেরি ফাস্ট উইথ মাই রিকোয়েস্ট। এটাও 5 স্টার ফিডব্যাক, এক্সিলেন্ট জব, ভেরি প্লিজড এন্ড হাইলি রিকমেন্ডেড। সি মোরে যদি ক্লিক করি, এটাও 5 স্টার ফিডব্যাক, ডেলিভার্ড অ্যাজ প্রমিসড। 5 স্টার ফিডব্যাক, ইউ ওয়াজ ভেরি প্রফেশনাল, ফ্রেন্ডলি, ইজি টু কমিউনিকেট। ওকে, তারপর এটাও 5 স্টার ফিডব্যাক। আমরা আর কত দেখবো, আমরা তো ক্লান্ত হয়ে যাচ্ছি। দেখছেন সবগুলো 5 স্টার ফিডব্যাক, সবগুলো 5 স্টার। দিস ইজ দ্য কোয়ালিটি। ওকে, তাহলেও দেবদার যতগুলো কাজ করেছে সবগুলোতে 5 স্টার ফিডব্যাক পেয়েছে, সবগুলোতে বায়ারকে খুব ভালো রিকমেন্ড করেছে। আচ্ছা, আমি এখন ইনকামের দেখি ইনকাম বেশি আর্নিং। দাঁড়ান, আমি যাচ্ছি, আপনি ধরলে মাউসটা চলে যাবে। আর্নিং। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে অর্ডারে ও কাজ করেছে কয়টা, 90টা। 90টা কাজ করে তার আর্নিং কত হয়েছে আমি দেখি। আর্নিং হচ্ছে $1007। তার মানে প্রায় কি, প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি, প্রায় 1 লক্ষ টাকা। আচ্ছা, আমি একটু এটা দেখি। এই অর্ডারে দেখেন, উনি মে মাসে ইনকাম করেছে, মানে মান্থলি ইনকাম কত হয়, এভারেজ মান্থলি ইনকাম কত হয়। মে মাসে উনি আরেকটা নতুন একটা বিজনেস স্টার্ট করেছে, ওইটার জন্য ওনাকে সময় দিতে হচ্ছে, সেই জন্য মে মাসে ওনার ইনকামটা কম হয়েছে, মাত্র $134।
আমরা একটু ইয়ার মাসে দেখি, এপ্রিল মাসে দেখি। দেবদাস, আপনার এপ্রিলে আপনার ইনকাম হয়েছিল কত? এপ্রিলে সম্ভবত 200-250 ডলার এরকম কি একটা হবে, $250, মানে পার মান্থ আপনার মোটামুটি 20,000 টাকার উপরে আসে। হ্যাঁ, 24,000 টাকা, 24-25,000 এরকম আসে। বুঝলেন, 24,000 টাকা লাগবে না, মানে 20,000 টাকার উপরে তো কনফার্ম হয় প্রতি মাসে। হ্যাঁ, 100%। 20,000 টাকা। আপনারা দেখেন এই যে এপ্রিল মাসে কাজ পেয়েছে কয়টা, আপনারা দেখেন এই যে লোড মোরে ক্লিক করলে আমি শুধু এপ্রিল মাসে দেখাই। এপ্রিল দেখছেন, এই যে এপ্রিল 21, এপ্রিল 19, এপ্রিল 17, মাশাআল্লাহ। দেখি, আমার মনে হয় আরো বেশি হবে, 250 বেশি হবে। খেয়াল না, আমি তো হিসাব করিনি স্যার। হ্যাঁ, এই যে দেখেন এপ্রিল মাসের প্রথম কাজ পেয়েছিল এপ্রিলের 8 তারিখ। এপ্রিলের 8 তারিখে $70। এপ্রিলের না, আবার মার্চের এটা তো বাদ। এপ্রিলের 4 তারিখে $20। কত? 70 আর 20 কত? 90। 90 আর 40 কত? 90 আর 40 130। 130 আর 10 140, তাই না? 140 আর এটা বাদ দিই। 140 আর 40 180। 180 আর এই 10 90। 190 এখানে হয়ে গেছে। তারপর হচ্ছে 190, এখানে একটু পর্যন্ত $200। $200 পর আরো কতগুলো কাজ করেছেন? 5, 10, এটা সেটা, আর হিসাব করার টাইম নাই। এপ্রিল আরো অনেকগুলো। আমার ক্যালকুলেশন গুলো $300 উপরে একদম নিশ্চিতভাবেই হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পার মান্থ কি 25,000 টাকার উপরে পার মান্থ কি কনফার্মলি ওর ইনকাম হচ্ছে। হ্যাঁ, তো দেবদাস আবারও ব্যাক করবে। এখন ও অন্য একটা বিজনেস মানে স্টাবলিশ করার জন্য ব্যস্ত আছে। ওটাকে স্টাবলিশ করে আবার কি ফ্রিল্যান্সিং করবে। আচ্ছা দেবদাস, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি ফ্রিল্যান্সিং ছেড়ে দিবেন নাকি যে মানে অন্য একটা ব্যবসাতে ডাইভার্ট হয়ে যাবেন? স্যার যেটাই করি না কেন, ফ্রিল্যান্সিং আসলে নেশা হয়ে গেছে এখন। Right. এটার জন্য তো আহামরি সারা দিন 24 ঘন্টা সময় দেওয়া লাগে না। আমি তো অলরেডি একটা জব করছি ভালো পদে থেকে। তো জব করতে গেলে দেখা যাচ্ছে কি যে আমার অফিস টাইম যদি 8 ঘন্টা হয় বা 9 ঘন্টা হয়, তাছাড়াও আমাকে সময় দিতে হচ্ছে। আর Right. রাতেও আমাকে অফিসের জন্য অন্যান্য কাজ করতে হচ্ছে। আপনারা দেখেন ফ্রিল্যান্সিং এর জন্য দেবদাস, সামান্য হ্যাঁ আমি একটু সবাইকে বলি, দেবদাস অলরেডি করতো একটা কোম্পানিতে, ও অনেক দায়িত্বশীল পদ একটা কি ও জব করে, নাম্বার 1। নাম্বার 2, আবার কি করে আমাদের সাপোর্ট টিমেও কাজ করতো, আমাদের সাপোর্ট টিমে সময় দিত। হ্যাঁ, এখন সময়ের জন্য পারতেছে না। তো এত কিছু করার পরও, ঠিক আছে, এত কিছু করার পরও উনি কি এতগুলো কাজ করছে। তো আমার মনে হয় দেবদাস যদি কোনো কিছু না করে, কোথাও জব না করে, হ্যাঁ, দেবদাস ডাবল জব করছে। ওনার অফিসেও জব করছে, আবার রাতের বেলা কি দিনের বেলা অফিসে জব করতো, রাতের বেলা কি আউটসোর্সিং ইনস্টিটিউটে সাপোর্ট দিত। তো এত কিছু করার পরও দেবদাস পার মান্থ প্রায় কি 25,000 টাকার উপর ইনকাম করছে, লেভেল 1 হয়েছে, এবং কতগুলো কাজ করেছে, শুধু এপ্রিল মাসে কতগুলো কাজ করেছে আপনারা দেখেছেন। এবং কাজ তো করেছে, সে নামকস্ত কাজ না, প্রত্যেকটা কাজে বায়ার 5 স্টার ফিডব্যাক দিয়েছে, প্রত্যেকটা কাজে কি বায়ার সুনাম করছে। এত দায়িত্ব পালন করার পরও আসলে যে পারে সে সবকিছুই পারে, আর যে পারে না সে কিছুই পারে না। আর যে সময়ের মূল্য যে বুঝে, হ্যাঁ, বিশেষ করে যারা জব করে তারা সময়ের মূল্য বুঝে, তারা অনেক ভালো সাকসেসফুল হয়। যারা মানে অনেকেই সময়ের মূল্য বুঝে না, হ্যাঁ, যার অ্যাভেলেবেল টাইম আছে সে আসলে টাইমের মূল্য বুঝে না, তার ফলে সাকসেস কম হয়। মানে টাইমের মূল্য না বুঝলে সাকসেস হবে না, এটা একদম কনফার্ম। তো ঠিক আছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। আমি এখন আর্নিংটা দেখি। আচ্ছা দেবদাস, আপনার কি ধারণা, যদি আপনি একদম ফুল টাইম যদি টাইম দেন, যে আপনি কোনো জব টপ কোনো কিছু মনে করেন যে কোনো কিছুই নেই, ডেইলি আপনি 10 ঘন্টা 12 ঘন্টা করে আপনি টাইম দিচ্ছেন, আপনার কি ধারণা বা কনফিডেন্স লেভেল কেমন যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? ফুল টাইম যদি এটার উপরে একদম মন মানসিকতা সম্পূর্ণ সেট করে যদি কাজ করা যায় ভালোভাবে, তাহলে অবশ্যই স্টার্টিংটা হবে মিনিমাম 50,000 থেকে। 50,000 থেকে 1 লাখ ইনকাম করা একদম ডেফিনেটলি একদমই কোনো ব্যাপার না, একদমই কোনো ব্যাপার না। আর একটা বড় বিষয় হচ্ছে দেবদাস, এই জন্য তো আপনি কাজ করছেন নিজের হাতে। আপনি যদি চিন্তা করেন যে আমি নিজের হাতে কাজ করব না, কারণ নিজের হাতে কাজ করলে একটা লিমিটেশন আছে, তাই না? 50,000 টাকা 70,000 টাকার পরে কিন্তু ইনকাম করাটা বা কাজ করাটা অনেক টাফ হয়ে যায়, তাই না? বা সময় দেওয়াটা অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ, তা তো অবশ্যই। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি নিজের হাতে কাজ করবো না, আমি পরের হাতে কাজ করব, আমি 2 হাতে কাজ করবো, আমি 10 হাতে কাজ করব, 10 হাতে কাজ করা যাবে না? অবশ্যই স্যার, অবশ্যই 20 হাতে কাজ করা যাবে না? আপনি অবশ্যই যদি একটা যাবে। টিম তৈরি করেন, 10 জনের একটা টিম তৈরি করলে 20 হাতে কাজ হবে। তো 20 হাতে আপনি হলেন টিম লিডার, আপনি শুধু কাজ নিবেন, তাই না? আপনার টিম কাজ করবে। সেটা হলো অনেক বিশাল আকারে কি, অনেক বড় আকারে চিন্তা করা যায়, অনেক ব্যাপকভাবে কি চিন্তা করা যায়, তাই না? আর বড় আকারে একটা টিম করার জন্য আমাদের কি এই কোনো লাগবে না, এই
অফিস লাগবে না, কিচ্ছু লাগবে অফিস না, লাগবে না। তাই না? আমাদের জুম জি রুম স্যার। আছে, জুম রুমটা কোনো অফিস লাগবে না, 1 টাকা খরচ করতে হবে না, কিচ্ছু লাগবে না, তাই না? ইভেন এমপ্লয়ীদেরকে দেওয়ার জন্য কি আলাদা কোনো পেমেন্টও লাগবে না। আপনি পেমেন্ট পাবেন, পেমেন্ট হুম, পাওয়ার হুম। পর সেখান থেকে কিছু কি আপনি এমপ্লয়ীকে দিবেন যারা আপনার কাজ করবে। আর যারা কাজ করবে তাদের লাভ হচ্ছে, তাদের পোর্টফোলিও তৈরি হচ্ছে, তাদের স্যাম্পল তৈরি হচ্ছে, তাই না? তাদের অভিজ্ঞতা কি বিল্ড আপ হচ্ছে, ঠিক না? তো জি এই স্যার, অবশ্যই। ক্যারিয়ার বিল্ড আপ করার এত সহজ একটা উপায়। আপনি দেখেন যে কোনো একটা নরমাল বিজনেস ডেভেলপ করতে গেলে আমাদের অনেক টাকা লাগে না? অফিস নেওয়া, অবশ্যই অফিসের স্যার, সালামি দেওয়া, অনেক টাকা। তারপর এমপ্লয়ি নিয়োগ দেওয়া। মানে একটা কোম্পানি কমপক্ষে ২-৩ লাখ টাকার নিচে অথবা ৪-৫ লাখ টাকার নিচে কোনো একটা বিজনেস সেটআপ করার কথা চিন্তাই করতে পারে না। সেটা যতই সামান্য বিজনেস হোক না কেন। জি স্যার, অবশ্যই কেউ স্যার। যদি একটা নাপিতের দোকান দেওয়ারও যদি চিন্তা করে, নাপিতের দোকান, তারও কমপক্ষে ৫ লাখ টাকা নিয়ে তাকে নামতে হবে, তাই না? কিন্তু আমাদের বিজনেস, আমাদের অনেক এমপ্লয়িকে নিয়ে আমরা কাজ করাতে পারবো, অনেক বড় আকারে কাজ করতে পারবো, অনেক ইফেক্টিভ একসাথে সবাই মিলে বসে এক টেবিলে কাজ করতে পারবো, হ্যাঁ? অনেক বড় আকারে কাজ করতে পারবো, কিন্তু আমাদের কোনো খরচ নাই। আচ্ছা, আপনারা সবাই সবাই এই ইয়েটা করবেন। আপনারা ফ্রিল্যান্সিং, আমাদের যারা নতুন স্টুডেন্ট আছেন, আমি আপনাদের জন্য বলতেছি, ফ্রিল্যান্সিং আপনি করবেন কি জন্য? আপনি সারা জীবন আপনি কি নিজের হাতে কাজ করবেন না। আপনি টার্গেট রাখেন যে নিজের হাতে আপনি 5 মাস বা 6 মাস কাজ করবেন। 6 মাসের পর থেকে আপনি আর নিজের হাতে কাজ করবেন না। 6 মাস পর্যন্ত আপনি 2 হাতে কাজ করবেন। 6 মাসের পর থেকে আপনি 10 হাতে বা 20 হাতে কাজ করবেন। আর আমাদের হাতের কোনো অভাব নেই। ঠিক আছে? হাজার, হাজার হাত আমাদের আছে। ঠিক আছে? আমি এবার আপনার ইয়াটা দেখি, ইনকামটা দেখি। দাঁড়ান, এখানে ইনকাম, আর্নিং। দাঁড়ান। আর্নিং। আচ্ছা, আমি এই প্রশ্নটা আরেকটা কথা বলি যে শিকার বিষয়টা, কন্টিনিউয়াস শিখা। হুম? এই যে একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোটা হচ্ছে বড় বিষয়। একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরে, যেমন দেবদাস এখন একটা প্ল্যাটফর্মে দাঁড়াইছে, এখন দেবদাসকে এখানে কি শিখা শেষ? একদমই শেষ না। দেবদাস মাত্র সাগরের মধ্যে মাত্র পানিতে পা ডুবাইছে। এই ফ্রিল্যান্সিং এর সাগরটা এত বড় সাগর, এটা কখনো পার হওয়া সম্ভব না। দেবদাস, আপনার কি জি মনে স্যার। হয়? মানে আপনি অবভিয়াসলি স্যার। দেখেন দেবদাস অনেক টাকা ইনকাম করছে, তাই না? এখন আমি দেবদাসের মুখে শুনি যে দেবদাস কি মনে করে, আপনি কতটুকু জানেন? আমি স্যার এখন বলা যেতে পারে 2-3% শিখছি। এক্স্যাক্টলি 2 থেকে 3% জানে। হ্যাঁ, তার মানে এখানে কেউ যদি মনে করে যে না, তাকে আউটসোর্সিং ইনস্টিটিউটে সবকিছু শিখিয়ে দিবে, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে? কারণ আমরা প্রথমে প্রাইমারি স্কুলে পড়ি, হাই স্কুলে পড়ি, কলেজে পড়ি, তারপরে ইউনিভার্সিটিতে পড়ি। ইউনিভার্সিটিতে পড়ার পরও কি ইউনিভার্সিটি আমাদেরকে সবকিছু শিখিয়ে দিতে পারে না। কখনো পারে না। যখন সে ইউনিভার্সিটিতে পড়ার পরে যখন আমরা জবে যাই, সেই জব, ব্যাংক বা যেখানে আমরা জব করি না কেন, তারা আবার আমাদেরকে ট্রেনিং দেয়। তার মানে, এবং ট্রেনিং দেওয়ার পরে যখন আমরা জবে ঢুকি, তখনই কি আমরা সবকিছু পারি? ঠিক আছে? তখনও কি কাজ করে শিখতে আস্তে আস্তে উপরে প্রমোশন পেতে হয়। সারা জীবন আমাদেরকে শিখতে হয়, শিখার কোনো শেষ নাই। ওকে? তো এখন কেউ যদি মনে করে যে না, আমি স্কুলে ভর্তি হয়েছি, এই স্কুল আমাকে কি করবে, আমাকে শিখাবে, শিখানোর পর সবকিছু একদম এক্সপার্ট বানিয়ে কি আমাকে পাঠাবে, তাহলে আসলে তার কোনো কিছুই জীবনে, সে কখনোই জীবনে সফল হবে না। কারণ শিখাটা হলো একটা জার্নি, এই জার্নিটা চালায়ে যেতেই হবে। ঠিক আছে? সারা জীবন কি আপনাকে শিখতেই হবে, শিখার মধ্যেই থাকতে হবে। হুম? আরেকটা বিষয় যে সারা জীবন আপনি শিখবেন, ভুল করবেন, ভুল করতে করতে শিখবেন, শিখতে শিখতে ভুল করবেন, এভাবে কি আপনি আগাবেন। তো যখন আপনি 5 লক্ষ টাকা ইনকাম করবেন মাসে, তখন আপনি বলতে পারবেন না যে আমি সবকিছু জানি। যখন 10 লক্ষ টাকা ইনকাম করবেন, তখনই বলতে পারবেন না যে সবকিছু জানি। বাট এটা একটা জার্নি, এটা কি চলতে হবে। আচ্ছা, আপনারা দেখেন এখানে দেবদাস ইনকাম করেছে $1,060। তার মানে প্রায় 1 লক্ষ টাকা। আর এর মধ্যে উইথড্র করেছে $830। আর অ্যাভেলেবেল আছে এখনো এই $144 আর $40 আসতেছে। তার মানে প্রায় $200 মতো অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? তো দেবদাস এগুলা উইথড্র করেন নাই কেন? হ্যালো? উইথড্র ওইভাবে আসলে সময় পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে সব বন্ধ-টন্ধ, ব্যাংক ট্যাংক কি হয় না হয় এইজন্য মানে আরকি। ব্যাংক বন্ধ তাতে কি? আমাদের অনলাইন তো বন্ধ নাই। আপনার ব্যাংকে তো চলে আসবে টাকাটা। এটিএম থেকে আপনি তুলে নিতে পারবেন। বড় বিষয় হচ্ছে আপনি সময় পাচ্ছেন না। টাকাটা তোলার সময় পাচ্ছেন না। জি স্যার। মানে দেখারও সময় আমার খেয়ালই নাই যে কত ডলার আছে। সময় পাচ্ছি না এক্সাক্টলি। আসলে। মানে একটা হচ্ছে টাকা প্রয়োজন হচ্ছে না, বা মানে নতুন অবস্থায় একটা এটার প্রতি ইমোশন থাকে। তাই না? জি, প্রথমবার জি পেমেন্ট স্যার। ট্রান্সফার করে এটার প্রতি একটা ইমোশন থাকে। বাট পরে যখন অনেক টাকা আসে, তখন আর সেই ইমোশনটা ওইভাবে কাজ করে না। ঠিক আছে, সমস্যা নেই। জি আপনি স্যার। নেক্সট টাইমে যখন এটাও চলে আসুক $200 হোক, তখন আমাকে বলিয়েন। তখন আমার হাতে আমি উইথড্র করে দেবো। ঠিক আছে? আপনি পারফেক্ট। নিজে তো ঠিক আছে। পারবেন। তারপর আমি কি? আমাকে বলিয়েন, আমি উইথড্র করে দেবো। ক্লাসের মধ্যে ঠিক আসেন। আছে। দেখলে সবাই ঠিক আছে। ইন্সপায়ার হবে। আচ্ছা, এখানে দেখেন সবাই, এই
লাস্ট ফান্ড ক্লিয়ার করছে, এই যে টাকা কখন কখন টাকা উইথড্র করেছে, হ্যাঁ, কত তারিখ কিভাবে টাকা উইথড্র করেছে, এখানে সবকিছু করা আছে। দেবদাস, আপনি টাকা উইথড্র করেছেন কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে স্যার নাকি রকেটের মাধ্যমে? ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক। ব্যাংকের মাধ্যমে। আপনি কি পেওনিয়ারে গিয়ে একটা ট্রানজাকশন কি দেখাতে পারবেন? আমাদের নতুন স্টুডেন্টের বুঝতে সুবিধা হবে যে টাকাটা কিভাবে আসে। ব্যাংক পেনিয়ারে, তাই বলতে তো? কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংকে করছি, পেনিয়ার অ্যাকাউন্টে গেলেই তো দেখতে পাবো স্যার। হ্যাঁ, আপনি পেওনিয়ারে যান না, পেওনিয়ারে গিয়ে একটা ট্রানজাকশন দেখান, লাস্ট যেটা ট্রানজাকশন করেছেন ওটা দেখান। পেওনার। তাহলে দেবদাস 1 লক্ষ টাকার মতো ইনকাম করছে, তার মধ্যে 80,000 টাকার মতো উইথড্র করছে, আরো কি 20,000 টাকার মতো অ্যাকাউন্টে আছে, বাট ওটা তোলার সময় পাচ্ছে না বা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না। $200 হলে একসাথে এটা উইথড্র করে ফেলেন। আপনারা দেখেন, যে পারে সে সবকিছু পারে। দেবদাস যখন আমাদের সাপোর্ট টিমে কাজ করছিল, আমি দেবদাসের ব্যাপারে কখনো কোনো কমপ্লেইন পাইনি। অনেক নিষ্ঠার সাথে কি ও কাজ করছে, নিষ্ঠার সাথে সাপোর্ট দিছে। এবং আমি এটাও দেখছি যে দেবদাসের সাপোর্টের টাইম ছিল রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত। হ্যাঁ, রাত 1টা, তখন তো অনেক বেশি ছিল। রাত 3টা পর্যন্ত ও জেগে থেকে সাপোর্ট দিত, আর 3টার পরে আবার কি ও মানে সকালে অফিস করতো, ঠিক আছে। আবার এর মধ্যে কি ওর কাজও করতো, এবং কাজ যেগুলো করতো সেগুলোতে কি সবগুলোতে 5 স্টার ফিডব্যাক পাইছে। তো আসলে বিষয়টা হচ্ছে প্যাশন। হ্যাঁ, যে পারে সে সবকিছু পারে। চ্যালেঞ্জিং, মনটাকে শক্ত করে ফেলতে হবে যে আমি পারবোই পারবো। যে পারে, ঠিক আছে, শত প্রতিকূলতা মেনটেন করে সে পারে। আর যে পারে না সে সারা জীবন শুধু কি মানুষকে শুধু দোষারোপ করতে থাকবে যে অমুকের কারণে আমি পারিনি, তমুকের কারণ আমি পারিনি। আচ্ছা, এখানে দেখেন, এই যে ফাইবার থেকে কত 10 মে ফাইবার থেকে ট্রান্সফার দিয়েছিল $256। $256 ফাইবারে আসছে, ফাইবার থেকে ডাচ বাংলা ব্যাংকে ট্রান্সফার দিয়েছে। এর আগে দেখেন $276, এই যে ডাচ বাংলা ব্যাংকে $276 একবার ট্রান্সফার দিয়েছিল, ডাচ বাংলা ব্যাংকে $291 একবার ট্রান্সফার দিয়েছিল, আবার ডাচ বাংলা ব্যাংকে $256। লাস্টটা দেখেন 10 মে যেটা ট্রান্সফার দিয়েছেন, এখানে ক্লিক করেন, দেখি। হ্যাঁ, আপনারা দেখেন এই অ্যাকাউন্টে ট্রান্সফার দিয়েছিল, এই যে এই অ্যাকাউন্টে 10 মে $256। দেখি, এই তখন এক্সচেঞ্জ রেট ছিল কত? 83। $1 সমান 83 টাকা, 83.2510 টাকা, তাই না? ট্রান্সফারের অ্যামাউন্ট ছিল কত? $256 মানে হলো 21,312 টাকা। তাহলে একবার এই মে মাসে ওকে 21,000 টাকা উইথড্র করছে মে মাসে। আচ্ছা, আমরা এপ্রিল মাসে দেখি কত টাকা উইথড্র করছে। এটা হ্যাঁ, আপনারা দেখেন এপ্রিল মাস, এই যে আরেকবার উইথড্র করছে $291। দেখেন এপ্রিল মাসে $291, $291 ডাচ বাংলা ব্যাংকে। তার মানে কত টাকা? এটা 24,243। দেখেন প্রতি মাসে কিন্তু 20,000 টাকার উপরে আছে এভারেজে, তাই না? এরপর এক্সচেঞ্জ রেট হলো কত? এক্সচেঞ্জ রেট হলো $1 সমান 83.25 ইউএসডি। ঠিক আছে, এটা ছিল তার এপ্রিলে। তার আগেরটা কত? মার্চের ইনকাম কত দেখি? $276। মার্চের ইনকাম $276। এই যে 22,952 উইথড্র করছে, এবং কি 2 মার্চ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে প্রত্যেক মাসে কি তার 20,000 টাকার উপরে। এত কিছু করার পরও আমার মনে হয় না ও সারাদিনে মিলে 1 ঘন্টা বা 2 ঘন্টার বেশি টাইম পেত এই মানে ফ্রিল্যান্সিং করার জন্য। হ্যাঁ, তো আমি যতটুকু আমি দোয়া করি দেবদাসের জন্য, দেবদাস চ্যালেঞ্জিং, এত কিছু করার পরও যদি আপনি এই এত কিছু করতে পারেন, আপনি যদি ফুল টাইম এখানে সময় দিতেন, আমি নিশ্চিত আপনি 50 থেকে 70,000 টাকার উপর আপনি ইনকাম করতে পারতেন। দেবদাস, পারতেন না? অবশ্যই স্যার, ধন্যবাদ ইনশাআল্লাহ। আপনাকে। এবং আমি আপনার জন্য দোয়া করি, আপনি যেখানেই থাকেন না কেন, যেটাই থাকেন না কেন, আপনি এটাকে প্রফেশন হিসেবে নেবেন, এবং এখান থেকে আপনি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার উপরে কি আপনি চাইলেই, আপনি যদি একদম পরিপূর্ণভাবে যদি নিজেকে মনকে বেঁধে ফেলেন যে আমি ফ্রিল্যান্সিং ছাড়া আর কোনো কিছু করবো না, ঠিক আছে, আমার মনে হয় না এখান থেকে আপনার কি আমার মানে পার মান্থ 2 লক্ষ টাকার উপর আপনার ইনকাম মানে কি হওয়াটাই খুব স্বাভাবিক আপনার জন্য। এটা অবশ্যই, যদি আমার নিজেরই কনফিডেন্ট আছে, আমি যদি প্রপারলি টাইম দিতে পারি, অবশ্যই আমি এই টাকাটা বের করতে পারবো। অবশ্যই পারবো, অবশ্যই এটা পারবেন, সম্ভব। আর কথা হচ্ছে নিজের 2 হাত দিয়ে কাজ না করে 10 হাত দিয়ে বা 20 হাত দিয়ে যদি আপনি কাজ করেন, হ্যাঁ, তা তো করতেই হবে, ঠিক না? 20 হাত দিয়ে কাজ করলে আপনার অনেক অনেক সহজ হয়ে যাবে সবকিছু। জি স্যার। আপনার কাজ হবে শুধু বাইরেকে ম্যানেজ করা, বাইরের কাজ নেওয়া আর জমা দেওয়া। জি স্যার। ঠিক আছে দেবদাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের স্টুডেন্ট যারা আছেন, নতুন স্টুডেন্ট যারা আছেন, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, আপনাদের কনফিডেন্স বাড়ছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে লেগে থাকতে হবে,
ঠিক আছে, এবং আমি পারবো, আমাকে দিয়ে হবে, হবেই হবে, এই মানে আত্মবিশ্বাসটাকে বজায় রাখা, আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে দেবদাস, আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। হ্যাঁ, জি আমি স্যার, আমি আপনাকেও কামনা ধন্যবাদ। করি আপনি ব্যস্ততা সেরে আবার 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 কি পরিপূর্ণভাবে আপনি ফ্রিল্যান্সিং ঢুকে যান। ঠিক আছে জি স্যার, দেবদাস, দোয়া করুন, অবশ্যই অবশ্যই আসবো আমি আবার। জি স্যার। আপনি সবার উদ্দেশ্যে একটু বলেন, কিছু মানে 2 মিনিট একটু বলেন, নতুন স্টুডেন্ট যারা সবার আছে উদ্দেশ্যে আমার আমার উম, বলাটা হচ্ছে এরকম যে আমিও জানুয়ারি থেকেই শুরু করছি, জানুয়ারি থেকে আমার স্টার্ট ছিল। তো তখন আমি আসলে আপনারা যারা নতুন আছেন, আমিও নতুন ছিলাম। তো দেখা যাচ্ছে কি যে কনফিডেন্টটা প্রথম দিকে আসলে এভাবে আসে না। তো সব থেকে বড় যে বিষয়টা লাগে সেটা হচ্ছে ধৈর্য, আর যে একটা কনফিডেন্ট যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, অন্য সবাই যখন পারতেছে আমাকে দিয়ে হবে, এই কনফিডেন্ট নিয়ে যখন আমি এগোইছি, তখন আমি আমার প্রথম কাজ, স্টার্টিং কাজ ছিল হচ্ছে $120 একটা অর্ডার ছিল। তো আমি আসলে ওটা পেয়ে খুব এক্সাইটেড ছিলাম যে আসলে আমার দ্বারা হয়েছে এবং হবে। আমি যখন অর্ডারটা পাই তখন বারবার অর্ডারটা আমার শুধু আসতেই থাকে এট এ টাইম। স্যারকে যখন আমি দেখাই, স্যার আমাকে বলে যে এত কাজ আপনি করে পারবেন না, আপনি ভ্যাকেশন মুডে চলে যান। স্যার আমাকে ভ্যাকেশন মুডে দিয়ে দেয় যে এত কাজ প্রথম পর্যায়ে আপনি ট্যাকেল দিতে পারবেন না। রাইট রাইট, অনেক একটা কাজ করে জমা দেওয়ার পর অনেক বেশি কাজ আসতেছিল, সে পর্যন্ত বাধ্য হয়ে কি আমরা প্রোফাইলটা বন্ধ করতে বাধ্য হয়েছে। জি দেখেন, অনেকেই বলে যে কাজ পাই না, কিন্তু আপনি যদি কোয়ালিটি কাজ যদি করে দেন, তাহলে একটা বায়ার কাজ করানোর পর আরো 10টা বায়ার কাজ দেয়, এবং এত কাজ আসে যে আমরা, কারণ অর্ডার দিলে তো কাজটা করতেই হবে, তখন আমাদের কেউ একটা অপশন আছে, প্রোফাইলটাকে ব্লক করে রাখা যায় যে কোনো বায়ার জন্য কাজ দিতে না পারে। হ্যাঁ হ্যাঁ দেবদাস এক্স্যাক্টলি। বলুন। তো এখন হচ্ছে কাজ আপনার আসবেই, তো কাজ আসার আগে আমাদের প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি কি জানি। আমি কি জানি নিজেকে কোশ্চেন করতে হবে। আমি যদি জানি, আমি যদি ভালো কিছু জানি, তাহলে অবশ্যই আমি কাজ পাবো, এবং কাজ পেলে সেই কাজটা যখন আমি কোয়ালিটিপূর্ণভাবে সাবমিট করতে পারবো, তখন ওই বায়ার আর যাবে না, ওই বায়ার আসবে। এবং আমি দেখছি আমার বায়ার অন্য বায়ারকে আমার কাছে পাঠাইছে, অর্থাৎ রেফার রেফারেন্স, করছে। ইভেন রেফার এটাও করছে, হয়েছে, আমি কোনো বায়ারের কাজ করার পর সে বায়ার তার নিজের প্রোফাইলে আমার প্রোফাইল ট্যাগ করে সে লিখে দিছে সুন্দর একটা স্ট্যাটাস যে ভালো ডিজিটাল মার্কেটিং যদি কেউ খোঁজেন তাহলে দেবদাস এর সাথে যোগাযোগ করতে পারেন, উনি খুব সুন্দর কাজ করে। এবং সে বায়ার আমাকে দিয়ে প্রায় 9টার মতো কাজ করেছে, এবং খুব বড় অ্যামাউন্টে। তো আসলে বলার বিষয়টা এটাই যে কনফিডেন্ট আর ধৈর্য দুটো জিনিস থাকলেই হবে। দেখেন, এর সাথে আমি ছোট একটা এক্সাম্পল দিই, যে আমরা যখন স্কুলে পড়ি তখন স্কুল কিন্তু আমাদের 6, 7 থেকে 9, 10 পর্যন্ত উঠায় দেয়, কিন্তু ওইখান থেকে ফিরে সবাই কিন্তু চাকরি করে না, অনেকে রিক্সাও চালায়। তাই বলে কিন্তু আমরা কখনো সেই টিচারদের দোষ দিই না যে ওই টিচার আমাকে কি শেখাইছে, আমি কেন রিক্সা চালাচ্ছি। ইচ্ছাটা আসলে নিজের থাকা লাগবে। নিজের যখন ইচ্ছাটা থাকবে, সেই ইচ্ছাটা অবশ্যই সাকসেসফুল হবে, এটা 100%। তো সবাই যদি পারে, আমরাও পারবো। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা পারবেন, শুধু ধৈর্য থাকতে হবে আর সঠিক পথে এগোইতে হবে। দ্যাটস অল। ওকে দেবদাস, অনেক ধন্যবাদ। আশা করি দেবদাসের পরামর্শগুলো খুবই খুবই মূল্যবান পরামর্শ ছিল। সবাই কি শুনতে পেয়েছেন দেবদাসের কথাগুলো? বলেন কার কার আত্মবিশ্বাস আছে যে আপনারা এই দেবদাস কিন্তু খুব বেশি দিন না, ও জয়েন করেছে জানুয়ারিতে, এটা হলো মে মাস, তাই না? মার্চ থেকে ওর কি 20,000 টাকার উপরে ইনকাম শুরু করছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে জানুয়ারির মাঝামাঝি জয়েন করেছে, 1.5 মাসের মধ্যে ও কাজ পেয়েছে। মার্চ থেকে আপনারা দেখছেন যে পার মান্থ 20,000 টাকার উপরে করে ইনকাম করতে পারছে। হ্যাঁ, তো খুব বেশি দিন লাগে না। এখন আমি আপনাদের সবাইকে টার্গেট দিচ্ছি যে আপনারা যারা এখন আছেন, ওকে, আমি সবাইকে টার্গেট দিচ্ছি আপনারা 1 মাস ডেইলি, যারা বেকার আছেন, যারা আপাতত কোনো কাজ নাই বা লকডাউনের মধ্যে আছেন, আপনারা 12 ঘন্টা করে সময় দেন, প্রতিদিন 12 ঘন্টা করে সময় দেন, 12 ঘন্টা করে সময় দেন। একদম আমি নিশ্চিত যে যদি এভাবে সময় দেন, আপনারা 20,000 টাকার ইনকাম করা কোনো ব্যাপার না। আর কারো যদি 20,000 টাকা ইনকাম না হয়, তাহলে আপনারা আমার কাছ থেকে 12,000 টাকা নিয়ে যান। আমার তো একটা কোশ্চেন আছেই, কেউ যদি ডেইলি 12 ঘন্টা করে সময় দিয়েও যদি 12,000 টাকা যদি ইনকাম করতে না পারে কমপক্ষে, তাহলে কি আমি কি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে তাকে সেই মাসে 12,000 টাকা ভাতা দেওয়া হবে। শুধুমাত্র দেখাতে হবে যে আপনি 360 ঘন্টার হিসাব আমাকে দিতে হবে। ঠিক আছে, একটু আমাকে দেখান তো কে কে করবেন, আমার কথাটা কে কে শুনবেন। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, কনফিডেন্ট আছে তো সবার, পারবেন? দেখি কনফিডেন্ট কার কার আছে একটু দেখান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অনেক খুশি হলাম। ঠিক আছে দেবদাস, আমি তাহলে লাইভটা স্টপ করে দিচ্ছি। হ্যালো, ওকে দেবদাস, জি ভালো স্যার, থাকবেন। ধন্যবাদ স্যার। আর সবাই দেবদাসের জন্য দোয়া করবেন। ঠিক আছে, দেবদাসের জন্য অনেক অনেক ভালো কিছু যেন করতে পারে। জি স্যার, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমি যেন ভালো কিছু করতে পারি। ইনশাল্লাহ। ওকে দেবদাস, আল্লাহ হাফেজ।